হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে এই যে বিছানা গোছানো থেকেই ব্লগটা শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে, উঠেছি 7টার দিক করে। মা তো ঘরের সমস্ত বাসি কাজ করে নিয়েছিল, তো আমাকে আর কোনো রকম বাসি কাজ করতে হয় না। শুধুমাত্র এই ঘরটা গোছানো আর ওই মোছা, এই ঘরটারই বাকি থাকে। বাকি ঘরগুলো তো মা সব করে নিয়েছে সকালে উঠে। তারপরে হচ্ছে বাসন মেজেছে, উঠোনটা ঝাড়ু দিয়ে ধুয়ে দিয়েছে। তারপরে করেছে হচ্ছে যত পাতকতলায় আমার জল রাখার জায়গাগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে মেজেছে। তো বারণ করলেও শোনে না। সেই 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছে জানো। উঠে সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে, বাসি কাপড় ছেড়ে আর বসেছিল আমাদের জন্য। কতক্ষণ আমি চা করব, চা খাবে। তো আমার মা এত তাড়াতাড়ি ওঠে, কিন্তু কোনো দিন এসে নিজে চা করে খায় না আমার কাছে এলে। তো আমি এই ঘুম থেকে উঠে চা করে দিলাম, নাইটিটা ছেড়ে সবাই মিলে একসঙ্গে বসে চা খেলাম। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, আর আমার মা ওদিকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গল্প করছে, আর আমি এদিকে ঘরের কাজগুলো সারছি। তো মা তো সবটা সেরে নিয়েছে, যেটুকুটা বাকি আছে সেগুলোই আর কি আমি করব। তো এই যে দেখো না, টেবিলটা কালকে না আর কি নাড়াচাড়া হয়েছিল, কালকে না 3 দিন ধরে নাড়াচাড়া হয়েছে। তো টেবিলের এই যে এটা খুলে গেছে, পায়াগুলো খুলে গেছে, তো এইগুলোই আর কি একটু লাগাচ্ছি। কালকে থেকে দেখছি টেবিলটা খুব নড়ছে, তাই আজকে সকালবেলা একদম মনে করে রেখেছিলাম। নড়লে না মোটে মনে থাকে না, তো মনে করে রেখে আবার টেবিলের পায়াগুলো লাগিয়ে দিলাম। টেবিলের ওপরটা তো প্রতিদিন পরিষ্কার করা হয়, মোছা হয়, তো ওপরটা পরিষ্কার থাকে। কিন্তু এই যে ভেতরের দিকটা তো একদম পরিষ্কার করা হয় না, পেছন দিকটা। তো পেছন দিকটাতেই বেশি নোংরা হয়। যখন টেবিল ঠিক করার জন্য উল্টাই তখনই পরিষ্কার করা হয়। আর এমনি পায়ের দিকগুলো ভালো করে পরিষ্কার করি প্রতিদিনই, কিন্তু একদম ভেতরের দিকটা তো আর হয় না। তো এই যে এখন অনেক ঝুল হয়েছিল বলে একটু ঝেড়ে নিলাম, নিয়ে আর এই যে প্লাস্টিকটা পেতে দেবো। আর অনেক না ছোট ছোট বোতল জড়ো হয়ে গেছে। আসলে 2 দিন ধরে খুব ঠান্ডা খাওয়া হয়েছে, আমি খাইনি। তো ওই যে ভাইয়ের মেয়ে এসেছিলো, তারপরে আমার হাজব্যান্ড, এরা না 2 দিন ধরে খুব ঠান্ডা খেয়েছে, তাই অনেক বোতল জড়ো হয়ে গেছে। ছোট ছোট বোতল তো, আর খালি উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো এখন আপাতত টেবিলের মধ্যে রেখেছি। তো মাকে ওই যে ড্রামে জল শেষ হয়ে গেছে, জলটা আর কি উল্টে দিলে আমার মা সব বোতলগুলো ভরে নেবে। তো বোতলগুলো ভরে নিলে তাহলে আর বারে বারে পড়ে যাবে না। তো টেবিলটা তাও বারবার দেখছিলাম হাত দিয়ে দিয়ে যে টেবিলটা ঠিকঠাক লাগানো হয়েছে কি। তো এখন কাজ হচ্ছে এই যে ঘরটা মুছবো, আমার যেই ঘরটা আছে ওই ঘরটা মুছে তারপরে হচ্ছে চান টান করবো। আজকে এই চেয়ারগুলো একটু মুছে দেবো। চেয়ারগুলো খুব ধুলো পড়েছে, 2 দিন ধরে যদিও ব্যবহার করা হয়েছে, তো কালকে সারাদিন সেভাবে ব্যবহার করা হয়নি, তো তাই জন্য একটু ধুলো পড়েছে। তো এগুলো একটু পরিষ্কার করে নেবো। যখন টেবিলটা পরিষ্কার করলাম, চেয়ারগুলোও তো করতে হবে। আর একটা চেয়ারের ওপর তো জানো মিক্সি থাকে, তো ওটা তো এখানে বার করানো হয় না। তো এগুলোই মানে এমনভাবে থাকে, এখানটা নড়াচড়ার জায়গা থাকে না, তাই সব সময় মিলে রাখি না। তো এই জড়ো করে রেখে দিই। তো আমার হাজব্যান্ড বলে যে চেয়ারগুলো একটু এনেছি বসার জন্যে, কিন্তু বসতেই পায় না। কি করব বলো, এই যে সরু দালানের মধ্যে যদি চেয়ারগুলো পেতে রাখি তাহলে আর এখান দিয়ে যাওয়া আসা করার রাস্তা থাকবে না, তাই জন্য চেয়ারগুলো জড়ো করে রেখে দিতে হয়। 2-3 দিন ধরে তো ঝাড়াঝুড়ি কিছু হয়নি। কালকে শুধুমাত্র এই যে মেয়ের জামা কাপড়ের র্যাকট্যাগুলো এগুলো পরিষ্কার করেছিলাম। তো এই যে মেশিন টেশিন এইগুলো তো পরিষ্কার করা হয় না। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আর সেরকম কোনো বাসি কাজকর্ম নেই, মা তো সব করে দিয়েছে, তাই এগুলো একটু গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। 2-3 দিন আর পরিষ্কার হবে না, মানে ওই বৃহস্পতিবারের পর থেকে আর কোনো রকম এগুলো মানে পরিষ্কার করতে পারবো না। তো আমাকে তো 3 দিন রেস্ট নিতে বলেছে, তাই আজকে একদম পরিষ্কার করে নেব। আর মা তো এত কিছু সব তো মায়ের ওপর চাপিয়ে দিলে হবে না, মা ঘরের কাজ করতে করতেই অনেক কষ্ট হয়ে যাবে। তারপরে ঝাড়াঝুড়ি পরিষ্কার করা এগুলো করতে বললে আর হয় বলো। এমনি রান্না বান্না, ঘর মোছা, ঘরের বাসি কাজ সেগুলো তো করবে, তার মধ্যে আবার এইগুলো দিলে অনেকটা চাপ হয়ে যাবে মায়ের। তাই আমি নিজে আগের দিন করে রাখছি, যাতে আমার একটু সুবিধা হয়। সেই আবার ভালো হলে তারপরে এগুলো ঝাড়াঝুড়ি পরিষ্কার করতে পারবো। আর তার মধ্যেও দেখো না, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো কেউ জানি না, কারণ কথা বলা তো বন্ধ হয়ে যাবে। তো তাই 2 দিনের ব্লগটা রেডি করে রাখছি। তারপরে যদি শরীর ঠিক হয়, মানে কথা বলতে পারি, তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো। নইলে কী করবো বলো, একদিন গ্যাপ হয়ে যাবে। আর কত মানে সারাদিন তো ব্লগ করছি বলো, তারপরে তো ফোনের চার্জটা দেওয়ারও একটু দরকার থাকে। তো বিকালের দিকে ফোনে চার্জ থাকে না। সারাদিন যেমন সকাল থেকে ব্লগ করি, বিকালের পর একটু ফোনটা চার্জ দিই, বিকালের পর যে ব্লগটা শেয়ার করব ফোনে চার্জ থাকে না।
তো তাও 2টোর মতো ব্লগ রেডি করে রেখেছি, জানি না তারপর আর দিতে পারবো কিনা, চেষ্টা করব তবে প্রতিদিন ব্লগ শেয়ার করার। তো আমি তো চাই প্রতিদিন তোমাদের সঙ্গে একটা করে নতুন নতুন ব্লগ শেয়ার করতে, কিন্তু ওই যে মাঝে মধ্যে ব্যস্ততার মধ্যে একটা দিন গ্যাপ হয়ে যায়। তো যাই হোক, এখন সমস্ত ঝাড়াঝুড়ি মোছামুছি করে নিয়ে এই যে দালানটা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো মোছা তো হয়ে গেছে দালানটা, শুধু একবার ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু এগুলো পরিষ্কার করলাম অনেকটা ধুলো পড়েছে। তো ঝেড়ে নেব আর ঘরটা শুধুমাত্র মুছে নেব, ঘরটা তো মোছা হয়নি, তো ঘরটা শুধুমাত্র মুছবো। আর ওই যে গেটের সামনেটা একদম বাইরের দিকটা, তো ওখানটা একটু মুছে দেবো, ওখানটা একদম কাদা কাদা হয়ে আছে। আর ওই ঘরটাতে এখনও মেয়ে শুয়ে আছে, ও তো বেলা পর্যন্ত ঘুমোয়, তো কালকে আর আমাদের কাছে শোয় না, কালকে ওই দিদুনির কাছে শুয়েছিল ওই ঘরেতে, কাজের ঘরটাতে মাকে বিছানা করে দিয়েছিলাম, মা আর মেয়ে দুজনে শুয়েছিল আর আমরা এই ঘরে শুয়েছিলাম। তো মেয়ে তো থাকলে জানো সারা রাত্রির জ্বালায় একটু ঘুমোতে দেয় না, রাত্রিবেলা আমার একদমই ঘুম হয় না। তো কালকে মেয়ে ছিল না পাশে, তো ভালোই ঘুম হয়েছে, একদম এক ঘুমে সকাল হয়ে গেছে। তো এই কয়েকটা দিন তো মায়ের কাছেই শুতে হবে, দাঁত তোলার পর থেকে তোকে আর আমার কাছে শুতে দিলে চলবে না, কারণ ওর তো শোয়া খুব খারাপ, মানে হাত পা ছড়ে তারপরে হচ্ছে আমার কোলের কাছে চলে আসে, তো কখন দাঁতে টাতে লাগিয়ে দেবে। তাই এই কয়েকটা দিন মায়ের কাছেই শোবে, মানে মা যতদিন থাকবে ততদিন মায়ের কাছেই শোবে। তবে কালকেও শখ হয়েছিল বলে, ইচ্ছা হয়েছিল বলে তাই মায়ের কাছে শুয়েছিল, ওকে বলেছিলাম আমাদের কাছে শোয়ার জন্য, আর মা তো ওই ঘরটা একা শোবে। তাই আমার মেয়ে বললো যে দিদুন একা কেন শোবে, আমি দিদুনের কাছে শোবে, তাই জন্যে ওরা দুজনে ওই ঘরে শুয়েছিল। তো ওই ঘরটা এখন আর পরিষ্কার হবে না, ও ঘুম থেকে উঠলে তারপরে আমার মা পরিষ্কার করে দেবে, আমি আপাতত এই ঘরগুলো পরিষ্কার করে নেব। এই ঘর বলতে শুধু বেডরুমটা আর দালান তো মোছা হয়ে গেছে বললাম তোমাদের। আর কয়েকদিন বৃষ্টির কারণে না দালান খুব একটা ভালো শুকনো হচ্ছে না, একদম স্যাঁতস্যাঁত করছে, একদম ভালো লাগছে না, ভিজে ভিজে হয়ে আছে। আমার দালানটা তো জানো 2-3 দিন মানে বৃষ্টি হলেই, 2-3 দিন কি একদিন বৃষ্টি হলেই দালানটা একদম ভিজে ভিজে হয়ে থাকে, খুব একটা শুকনো হয় না, ড্যাম্প ওঠে। তো তাই আর কি একদম ভালো লাগছে না, সব সময় ওই দালানের পাখাটা চালিয়ে রাখছি যাতে একটু শুকনো থাকে। আর এখন দেখো চান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে, গাছে আজকে 5টা ফুল ফুটেছিল, তো ফুল দিয়ে পুজো দিলাম, দিয়ে আর এখন এই যে একটু সিঁদুর পরে নিলাম, চুলটা আঁচড়াচ্ছি, এখন বাজে 10:30টার মতো। তো মেয়ের খুব খিদে পেয়েছে, মেয়ে শুধু বলছে তাড়াতাড়ি করো, তো আমি ঘরের কাজকর্ম সেরে তারপরে তো টিফিন করবো, ওকে বলছি টিফিন করে নে, ও শুনবে না, আজকে ওর ইচ্ছা হয়েছে আমার সঙ্গে টিফিন করবার। দেখো কালকেও যেমন কাচাকুচি করেছিলাম, আজকেও কিন্তু ঠিক ততটাই কাচাকুচি করেছি, মেলার জায়গা নেই, পাশের বাড়িতে দিয়ে এসেছি কয়েকটা নাইটি, তো কালকের কিছুটা ভিজেছিল আর আবার আজকে কিছুটা ধুয়েছি সেগুলোই। তো চলো এখন একটু টিফিন করবো, আর টিফিনে কি করবো বলো তো, ওই চানাচুর আছে মুড়ি আছে সেগুলোই খাবো। হাজব্যান্ড বলেছিল সকালবেলা একটু কচুরি এনে দেওয়ার জন্য, কিন্তু ওই যে মেয়ের শরীরটা একদম ভালো না, তো কচুরি আনলে ও তো খাবে, তাই হাজব্যান্ডকে বলেছিলাম আজকের দিনটা তোমাকে কিছু আনতে হবে না, তো আমরা এমনি মুড়ির চানাচুর দিয়ে খেয়ে নেবো। আর মা তো পেঁয়াজ লঙ্কা দিয়ে এত সুন্দর করে মাখে, তো ওটা দিয়ে ভালো লাগে বেশ খেতে। তো এখন এই চানাচুর ঝুড়ি ভাজা সব শেষ হয়ে গেছিলো, তো অর্ধেকটা করে ঢেলে রাখবো আর অর্ধেকটা আর কি মায়ের জন্য রেখে দেবো, তো মা নিয়ে যাবে, মা বলেছে চানাচুরটা নাকি খুব সুন্দর টেস্ট, তাই মাকে অর্ধেকটা দেবো। তো এখন তো আমার কাছে গোটা প্যাকেট নিয়ে আপাতত এটাই আছে, তো অর্ধেকটা ডিপেতে ঢেলে রাখবো আর অর্ধেকটা মাকে দেবো। আর মা দেখো আমি চান করতে গিয়েছিলাম, এদিকের কাজকর্ম করছিলাম, ওদিকে মা কিন্তু সব জলের বোতল ভরে নিয়েছে। তো তোমাদের তো বললাম আমার মা বসে থাকে না, একদম টুকটুক করে মানে কাজ থাকলেই করতে থাকে। দেখুন আমাকে না বাসন একদম ফেলতে দিচ্ছে না, বাসন ফেললেই মেজে নিচ্ছে। তো যত রাজ্যের বাসন মানে যতবার নোংরা হচ্ছে ততবার আমার মা মাজছে, আমি বারণ করছি শুনছে না। তো এখন টিফিন করে নিলাম, নিয়ে আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু সবজি নেই, তবে হাজব্যান্ড সকালে বলেছিল বাজার করে দেওয়ার জন্য, আমি বললাম থাক আজকে দিনটার বাজার করতে হবে না, কালকে হোক কি শুক্রবারে হোক একটু বাজার করে দিও। আজকে ওই পটল আছে, পটল ভাজবো আলু দিয়ে, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, আর হচ্ছে মসুর ডাল করব। তো আমরা ছিল কিন্তু আমরা চাটনি করতে আমার একদম মনে ছিল না, ভুলেই গিয়েছিলাম। তো আজকে না চালটাও অনেকটা নেওয়া হয়ে গেছে, একদম বুঝতে পারিনি, কালকে যেমন নিয়েছিলাম ততটা নিলে ঠিকঠাক হতো, তো আজকে গল্প করতে করতে চালটা নিয়েছি বুঝতেই পারিনি। তো হাঁড়ি যখন ভাত হচ্ছে একদম হাঁড়ি উপচে গেছে, এত পরিমাণে চাল নিয়ে নিয়েছি। তো কি করব বলো, চালটা তো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে থেকে তো আর তুলে নিতে পারবো না,
তো যতটা খাওয়া হবে তারপরে থাকলে পরের দিনকে ওই পান্তা খেয়ে নেব। আর আমার তো পান্তা খেতে ভীষণ ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি পান্তা ভাত খেতে, কোনো সমস্যাই হবে না। ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এদিকে মাছটা মাকে বার করে দিলাম। তো আজকে মাকে রান্না করতে বলেছি, শুধুমাত্র তরকারিটা, ডালটা আর ভাজাটা আমি করে নেব। তো মাকে ওইদিকে দিয়ে এসেছি তরকারি বানাতে, আর আমি এদিকে এসেছি। যেগুলো শুকনো হয়েছিল এগুলো তো দুদিন ধরে শুকনো হলো, তো শুকনো হওয়ার পর এখন এগুলো ভাঁজ করে রেখে দেবো আলমারিতে। আর চাদরটা এখনও পর্যন্ত কেচে উঠতে পারিনি, তো মেলার জায়গা নেই, এত পরিমাণে কয়েকদিন ধরে কাচাকুচি হচ্ছে, দুদিন ধরে। তো চাদরটা যে কাচবো সেই দেওয়ার জায়গা পাচ্ছি না। তো চাদরটা আজকেও কাচা হবে না, দেখি কালকে যদি পারি। কালকের জন্য কিন্তু অনেক জামা কাপড় তোলা আছে যেগুলো কাচতে হবে, জড়ো করে রেখে দিয়েছি। যদি সুযোগ পাই কালকে দেওয়ার মতো তাহলে কালকে চাদরটা কেচে দেব। আজকে এগুলো শুকনো হয়ে গেছে, এগুলো আলমারিতে ভাঁজ করে রেখে দেবো। আর মেয়ে ওদিকে হচ্ছে বিছানায় পড়তে বসেছে। কয়েকদিন ধরে তো পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছে, লোকজন বাড়িতে ছিল বলে পড়তেই বসেনি। সেই শুক্রবার থেকে, শুক্রবার গিয়েছিল পিসির বাড়ি থেকে এলো শনিবার ওই 12টার দিক করে। তো আর সেই থেকে পড়তে বসে না, ওই শুক্রবার থেকেই ওর ছুটি চলছে। তো আজকে ওকে বলেই দিয়েছি পড়তে না বসলে তো বাবাকে বলে দেবো, বাবা বকাবকি করবে, সেই ভয়ে আজকে পড়তে বসেছে। তো কী বলো তো, ছুটির পড়াগুলো যেগুলো দিয়েছে সেগুলো তো স্কুল খোলার আগে ওকে করতে হবে, তো সেগুলো নিয়েই আর কি বসেছে। আর তোমরা তো আমাকে চশমা পরতেই দেখো না, কি বলো তো, আজকে না ভীষণ মাথার যন্ত্রণা হচ্ছে। আজকে বলে না, 2-3 দিন ধরে মেঘলা মেঘলা হচ্ছে না, চান করার পর খুব মাথা ধরছে। তো আজকে তো সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে, সকালে যখন চা খাচ্ছিলাম তখন থেকেই মাথার যন্ত্রণা হচ্ছিলো। তাই চা খেয়ে ঘরের কাজ সারার সময় না চশমা একদম পরতে পারি না, কিন্তু মাথার যন্ত্রণা এত হচ্ছে তো বাধ্য হলাম পরতে। তো আজকে সারাদিনটাই চশমা পরে থাকতে হবে, কারণ যেভাবে মাথার যন্ত্রণা আরম্ভ হয়েছে মনে হচ্ছে না এমনিতে কমবে বলে, তাই আর কি পরলাম। তো চশমা পরেই আজকে ঘরের কাজকর্মগুলো করছি। আসলে কি বলো তো, অভ্যাস নেই তো, অভ্যাস করলে ঠিক হয়ে যায়, কিন্তু চশমা পরে কাজ করার অভ্যাস নেই বলে একটু অসুবিধা হয়। আর তো এদিকে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে মায়ের তরকারিটা হয়ে গেছে, এখন এই যে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে, ভাত পুরো হাঁড়িতে ধরছে না। শেষমেশ আবার ডাল কৌটোটা নাবিয়ে দিলাম, অর্ধেকটা ডাল সেদ্ধ হয়েছে আর নাবিয়ে দিলাম, ওটা আবার কড়ার মধ্যে সেদ্ধ করতে হবে। তো ভাতের মধ্যে আর হচ্ছে না, ধরছে না বলে নাবিয়ে দিলাম। পটলটা না এইভাবে ভাজলে তবু সবাই খায়, আর ওই একটা করে ভাজলে মানে 2-8খানা করে ভাজলে কেউ খায় না, আমার মেয়েও খায় না, আমার হাজব্যান্ডও খায় না। তাই পটলগুলো, এত পটল আমি খাবো কি করে একা, তো শুকনো হয়ে যাচ্ছে, শুকনো বলতে ওই যে হলুদ হয়ে যাচ্ছে। তাই আজকে পটলগুলো এই যে ছোট ছোট করে কেটে আলু দিয়ে ভেজি, তো এইভাবে ভাজলে না তবু সবাই খায়। তো ওদিকে পটল আলু ভাজা হয়ে গেছে, এখন এই যে ডালটা একটু ফোড়ন দিয়ে নাবিয়ে নেবো একটু ফুটে উঠলে। তবে আজকে একটু বেশিক্ষণ ফোটাতে হবে, কারণ ডালটা তো খুব একটা ভালো সেদ্ধ হয়নি, তো সেদ্ধ হওয়ার জন্য একটু ফোটাতে হবে। আর একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, তো জলটা একটু কমে এলে নাবিয়ে নেব। আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি। তো এখন করে খাওয়া দাওয়া হচ্ছে সেই কাজের ঘরে। আমাদের ফ্যামিলি মেম্বার তো 3জন, তো আমার বেডরুমটায় 3জন ভালোভাবে খেতে বসা যায়, কিন্তু যেহেতু মা আছে তাই একটু মেলাচেলে খাওয়ার জন্য আর কি কাজের ঘরটা এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো সব খাবার দাবার ওই কাজের ঘরেই নিয়ে চলে গেছি, তো ওখানেই আর কি খাওয়া দাওয়া হবে। আর রান্না বান্না করে এই যে এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো জানো প্রতিদিন রান্না করার পরে একটু এরকমভাবে মুছে নিলে না তো তেল চিটেটা আর হয় না, নইলে কী হয় বলো তো, হাত দেওয়া যায় না, এত পরিমাণে তেল চিটে হয়। আর আজকে ভাবছি একটা ধুয়েই দেবো, প্রতিদিন তো মুছে নিই, তো অনেক দিন হয়ে গেল ধোয়া হয় না, তো আজকে ধুয়ে নেওয়ার। দেখো না, ডাল রান্না করতে করতে হাজব্যান্ড ফোন করলো যে ওর সঙ্গে একটু বেরোতে হবে, কালকে দাঁত তোলা হবে, তার জন্য আজকে ইঞ্জেকশন নিতে যেতে হবে। তো তার জন্য কি, যেই শুনেছি ফোন করে আমাকে বললো যে ইঞ্জেকশন নিতে যেতে হবে, তো ঘরের মধ্যেই কান্নাকাটি আর কি আরম্ভ করে দিয়েছি। মা আর কি আমাকে বোঝাচ্ছে যে কি হবে, একটা ইঞ্জেকশন নিলে লাগবে না। তো আমি যখন ইঞ্জেকশনটা নিতেও গিয়েছিলাম ডাক্তারখানায় বসে না অঝরে কাঁদছিলাম ভয়ে, তো সবাই মিলে বোঝাতে আর করতে, তারপরে একটু মনে সাহস হলো। কি বলো তো, আমার না এইসব ছুঁচ টুচ দেখলে না ভীষণ ভয় পায়। তো কালকে যে কিভাবে আমার দিনটা কাটবে আমি শুধু ভগবানকে ডাকছি, ঠাকুরকে ডাকছি, তো জানি না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।